আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? দুই প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন, মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান, ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্ডা দুদ্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই ধনী দুই প্রকার। ধনী কয় প্রকার? এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না, নামকা ওয়াস্তে মুসলমান। তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? পরিপূর্ণ। জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? না। জাল্লা শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? এইজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে, আপনার আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে, 31 নাইট আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নামমাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গতরে মুসলমান, আর একজনের জমি ঠেলে, আছে না নেই? আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স পেলে টুকুতে মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সবকিছুতে মুসলমান, এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে, কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনকে বেশি দিয়ে দিচ্ছে, আছে না নাই? একজনের দিকে টানে টানে শুধু, আরেকজনের দেখতেই পারেন, আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নাই আপনার জন্য, এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পড়েন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।